বাঁধাকপি করা নাকি খুব সোজা? কে বলেছে? এত কিছু কাটতে হয়, এতক্ষণ ধরে কাটতে হয়, এত ঝিরিঝিরি করে কাটতে হয়, সেগুলো কিন্তু কেউ আর দেখে না। তাই বাঁধাকপি করা কিন্তু মোটেও সোজা কাজটা নয়, অনেকটাই টাইম লাগে। যদিও গরমে রান্না করছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই বাঁধাকপি অনেকবার বাড়িতে বানিয়েছেন। আমি গরমকালে কিভাবে বাঁধাকপিটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে বাঁধাকপিকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর খুব ভালো করে প্রথমেই বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, মানে জলে ভাপিয়ে নিয়েছি। একটু কিন্তু ভাপিয়ে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু খাওয়াতে টেস্ট পাবে না, আর একটু শক্তও থাকে। ওদিকে বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, আর এদিকে কড়াইতে তেল গরম হতে ফোড়নে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, আর দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আলুটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। একদম ছোট ছোট টুকরো করে আলু দিয়েছি আমি এখানে। আর আলুটা ভাজার সময় আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপিতে অবশ্যই কিন্তু টমেটোটাকে একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করবেন, কারণ অনেকটা পরিমাণে জল বেশি হয়ে যায় বাঁধাকপিতে, কারণ বাঁধাকপি থেকে নিজে থেকেই জল বেরোয়। বাঁধাকপির জলে কিন্তু পুরোটা রান্না হয়, এক্সেস জল আমাদের রান্নায় ব্যবহার করতে হয় না। টমেটো দিয়ে পরিমাণ মতো নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটো আপনেছেই নরম হয়ে যাবে। আর কিছুটা পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিলাম। এই জন্য টমেটোটা একটু বড় বড় করে কাটলে দেখা যাবে, নাহলে কিন্তু পাতলা করে কাটলে একদমই বোঝা যাবে না, একদম জলের মধ্যে গলে যাবে। ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে সমস্তটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন, কারণ আমি এর মধ্যে আমিষের কিছুই ব্যবহারই করিনি। না পড়েছে এর মধ্যে পেঁয়াজ, না পড়েছে মাছের মাথা, না আছে এর মধ্যে রসুন। তাই আপনারা যে কোনো দিন এটা তৈরি করতে পারেন। বাঁধাকপি থেকে অটোমেটিকই অনেকটা পরিমাণে জল বেরোবে, আর আমি একটু দিয়ে দিয়েছিলাম নুন। তাহলে এটা আরও হেল্প করবে বাঁধাকপি থেকে জল বার করার জন্য। আলু কিন্তু একদম নরম হয়ে এসছে। বাঁধাকপি একটু প্রথমে বেশি লাগলেও পরের দিকে কিন্তু এটা কমতে শুরু করে, অনেকটাই কিন্তু অল্প হয়ে যায়। পরিমাণ মতো চিনি অ্যাড করতে কিন্তু একদম ভুলবেন না। আর এটা মোটামুটি একটা নিরামিষ রেসিপি, তার মধ্যে কিন্তু চিনিটা একদম ভালো মতোই চলে। চিনিটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। মোটামুটি কিন্তু 90 থেকে 98% আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর বাঁধাকপি কিন্তু একদম নরম হয়ে এসছে। অনেকেই আছে বাঁধাকপিটা আগে ভাপিয়ে না নিয়ে ডাইরেক্টলি রান্না করে। একবার কিন্তু অবশ্যই ভাপিয়ে নিয়ে ট্রাই করবেন, দেখবেন স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। সবার শেষে নামানোর আগে অবশ্যই ঘি দিতে একদম ভুলবেন না। ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, আর মিক্স করেই এইভাবে আপনারা তৈরি হয়ে গেল টেস্টি বাঁধাকপি। রান্নাটা কমপ্লিট। এবার ফাইনালি এটাকে আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। এটা আপনারা কিন্তু রুটির সাথেও খেতে পারেন, অসম্ভব ভালো লাগে খেতে। গরম গরম বাঁধাকপি হলে আশা করি আর কিন্তু কিছু লাগে না। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।